আপনি কি চান আপনার রিজিকে বরকত আসুক? চাইলে এই ভিডিওটি দেখুন, কারণ আজ আমরা জানব কোরআন ও হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির 5টি উপায়। তাকওয়া ও আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা ও সবসময় তার উপর ভরসা রাখা। 2 নম্বর উপায়, ইস্তিগফার করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে শক্তিশালী করবেন। সূরা নূহ আয়াত 10 ও 12। আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়, তাই বেশি বেশি ইস্তিগফার করলে রিজিকে বরকত আসবে। 3 নম্বর উপায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবনকাল দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নং 5986। তাই আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা শুধু দুনিয়ার জন্যই নয়, বরকতের জন্যও জরুরি। 4র্থ উপায়, দান ও খয়রাত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। সহিহ বুখারী হাদিস নং 5036। দান করলে সম্পদ কমে না, বরং তাতে বরকত হয়। 5ম উপায়, সকাল সকাল কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রভাতকালে বরকতের জন্য আমার উম্মতের জন্য দোয়া করছি। সুনান আত-তিরমিজি হাদিস নং 1212। সকালে কাজ শুরু করলে রিজিকে বরকত হয়, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই 5টি আমল যদি আমরা নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের বরকত দান করুক। আমিন।